খুব ছোট্ট করে রিভিউ করব কারণ আমার অনেকটা তাড়া রয়েছে। আজকে আমার মাল্টিপল কাজ রয়েছে, আমাকে বইমেলায় যেতে হবে, আমার একটা ইনভিটেশন রয়েছে, আর এই সমস্ত কিছুর মধ্যে আমার বিড়ালের শরীর খারাপ। তো ফাইটার কেমন ছিল? ওকে, ফাইটার ঋত্বিক রোশনের যারা ফ্যান এই সিনেমাটার তাদের জন্য একটা ট্রিট। ঋত্বিক রোশনকে খুব ভালো করে প্রেজেন্ট করা হয়েছে, প্রচুর অ্যাকশন রয়েছে, কিন্তু আজকাল আমি কমার্শিয়াল ফিল্মের থেকে একটু হলেও গল্প এক্সপেক্ট করি। যেখানে কেজিএফ, বিক্রম দেখে ফেলেছি, সেখানে বলিউডের থেকেও আমি ওই রকম স্ট্যান্ডার্ডের একটা গল্প আমি চাই। ঠিক আছে, আমি জানি না মানে উড়ি সিনেমাটা আমার মাথার মধ্যে এত কেন ঘুরছিল এই ফিল্মটা দেখার সময়, বাট দ্য থিং ইজ যে আমার একটুখানি রিয়ালিস্টিক গল্প আর রিয়ালিস্টিক ট্রিটমেন্টের কিন্তু দরকার পড়ে আজকাল জিনিসপত্র এনজয় করার জন্য। তো পার্সোনাল লেভেলে আমি এই সিনেমাটা কতটা এনজয় করেছি আমি একদম লাস্টে গিয়ে বলবো। সিনেমাতে কি আছে সেটা আমি এখন বলি। ইট ইজ অল অ্যাবাউট ঋত্বিক রোশন। ঠিক আছে, যাদের টপ গান নিয়ে যাদের খুব মাতামাতি বা যাদের এরিয়াল বা ফ্লাইট অ্যাকশন আর্মি খুব ভালো লাগে তারা এই সিনেমাটা খুব এনজয় করবে, কারণ অ্যাকশন ভরে ভরে রয়েছে। ঠিক আছে, ভরে ভরে অ্যাকশন আছে। ঋত্বিক রোশনকে প্রেজেন্ট করা হয়েছে খুব ভালোভাবে। ঋত্বিক রোশন আর দীপিকা পাড়ুকোনের মধ্যে লাভ স্টোরি যেটা রয়েছে সেটা খুব অ্যাভারেজ একটা লাভ স্টোরি, সেটার মধ্যে আমার বিশাল কিছু মনে হয়নি, যদিও শেষের দিকে সেন্টিমেন্টাল কিছু আছে জায়গা। অনিল কাপুরের পারফরমেন্স অসাধারণ। ঠিক আছে, অনিল কাপুর এবং অনিল কাপুর বাদ দিয়ে ঋত্বিক রোশনের এই যে পুরো যে টিমটা, বিশেষ করে যেই ছেলেটাকে ক্যাপচার করে রাখা হয়েছে, ওকে ট্রেলারের মধ্যে যার শট রয়েছে যে পাকিস্তানে একে ক্যাপচার করে আছে রাখা, তো এই ছেলেটাকে বিদ্যুৎ জামালের একটা ফিল্ম বোধহয় জাংলিতে দেখেছিলাম আমি শেষবার। এখানে তাদের প্রত্যেকে দেখে, এখানে বিপাশা বসুর যে বর সেই লোকটাও আছে। তো এরা সাইড চরিত্র, এদের যেইটুকুনি পারফরমেন্স রয়েছে পারফরমেন্স ওয়াইজ সবাই মোটামুটি ঠিকঠাক, বিশাল কিছু হাইফাই না, আবার খুব একটা বেশি ক্রিঞ্জও না। আমি যদি পারফরমেন্স, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স এসব নিয়ে কথাবার্তা যদি বলি, ভিএফএক্সের কাজ আমার যথেষ্ট ঠিকঠাক রয়েছে। কিছু কিছু জায়গায় চায়নার ফিল্মের মতো মনে হয়, তো ঠিক আছে, আমাদের এখানে যা বাজেট তাতে যা হয়। সিদ্ধার্থ আনন্দ ভিজুয়াল জিনিসপত্র দেখাতে পারে। কম্প্যারিজন আছে যে ওয়ার ভালো না এই সিনেমাটা ভালো, এই সিনেমাটার কিছু কিছু জায়গা ওয়ারের থেকে ভালো হলে পরে ওয়ারে যে এই হিরো ভিলেনের মধ্যে যে টুইস্টের যে সম্পর্কটা ছিল আর যে টানাটানিটা ছিল, সেটা কিন্তু এখানে অতটা কিন্তু মানে কি বলবো মানে অতটা এনগেজিং কিন্তু নয়। যদিও ভিলেনের অভিনয় যেটুকু সময় সে ছিল তাকে আমার বেশ ভালো লেগেছে। এবং হ্যাঁ, মানে অনেক দিন বাদে আপনারা ভিলেনে একটা নিউ কামারকে দেখছেন যার স্ক্রিন প্রেজেন্স কিন্তু সেই লেভেলের। মানে ঋত্বিককে এত গ্রিক গড টাইপের দেখতে, ঋত্বিকের সামনে ম্যাচ করতে পারবে এরকম লোক খুব বেশি একটা নেই। টাইগার শ্রফকে ওয়ারে তার সামনে বাচ্চা বাচ্চাই লাগছিল টিল দ্য ক্লাইম্যাক্স, যখন টাইগার শ্রফের অ্যাকচুয়াল আইডেন্টিটিটা বাইরে আসে। এবং ওয়ারের যে ক্লাইম্যাক্স সেটা আমার অন্য রকমেরই ভালো লাগে। ঠিক আছে, এখানে এই সিনেমার ক্লাইম্যাক্স ঠিক আছে, আমার পার্সোনালি আমি ওয়ারকে এখন অবধি এগিয়ে রাখবো। কারুর কারুর মনে হতে পারে যে ফাইটার ওয়ারের থেকেও ভালো, যাদের এটা মনে হবে কোনো অসুবিধা নেই। যে যার মতো করে মানে যার যা ফিলিং, যার যা দেখে যা মনে হবে। ওকে, আমি টু বি অনেস্ট ওয়ারের ক্লাইম্যাক্সকে এখানের ক্লাইম্যাক্সের থেকে আমি এগিয়ে রাখবো। আর ওয়ার পুরো ফিল্মটাকে আমি এটার সঙ্গে অলমোস্ট সেম জায়গাতেই বিলং করে। ঠিক আছে, সেম ডিরেক্টরের কাজ। ওয়ারে বরং অনেক জিনিসপত্র অনেকেই বলবে যে ওয়ারের থেকে এখানে স্কেল অনেক বেশি। ঠিক আছে, বিকজ ওয়ারে দেখো আমরা হিউম্যান এলিমেন্ট দেখি, পার্কোর দেখছি, বাইক চেস দেখছি। ঠিক আছে, যেই জিনিসগুলো আমরা দেখেছি অন্যান্য জায়গায়, এখানে আমরা এরোপ্লেন নিয়ে, এরিয়াল জেট নিয়ে এত অ্যাকশন ফেলি দেখে তো অটোমেটিক্যালি টেকনিক্যালি এটা আমাদের একটু বেটার বলে মনে হয়। বাট যেহেতু আমি অনেক বেশি হলিউডের ফিল্ম দেখেছি বা অ্যাকশন সিনেমা, অ্যাকশন স্পেকটাকেল ভিজুয়াল আমার এত বেশি আছে দেখা, সেটা আমার কাছে একটা প্যারামিটার কিন্তু নয়। ঠিক আছে, তো এই সিনেমাটা ঠিকঠাক একটা সিনেমা, যেটা দেখে তোমার যে খুব বাজে সিনেমা ওরকমও নয়। ঠিক আছে, আবার মারাত্মক মাস্টারপিস ওরকমও নয়। প্রপার তুমি এনজয় করতে পারবে। আর ঋত্বিক রোশনের ফ্যান বা কমার্শিয়াল ফিল্মের কিছু ফ্যান থাকে যাদের কাছে ভাই ওই ফিল্মটা একটা ফিলিংয়ের মতো হয়। এটা একটা কেএফসি। ঠিক আছে, কেএফসির ফ্রাইড চিকেন খেতে ঠিক যেরকম লাগে ঠিক সেরকম খেতে ভালো, এনজয় করলে, দুটো সেলফি তুললে গল্প শেষ। এই সিনেমার মধ্যে ইনডেপথ এমন কিছু নেই যেটা নিয়ে বছরের পর বছর কথা বলা যাবে। হ্যাঁ, প্রথম হিন্দি সিনেমা যেখানে এরিয়াল অ্যাকশন ফাইটার জেট
দেখানো হচ্ছে ফাইটার জেট, অনেক ফিল্মেই হয়েছে দেখানো, কিন্তু ফাইটার জেট নিয়ে অ্যাকশন দেখানো হয়নি কোনোদিন। ওকে, সেটা এখানে দেখানো হচ্ছে, সেই রেসপেক্টে অনেকে এই সিনেমাটাকে হালকা এগিয়ে রাখবে। আমি তাও বলবো যে ওয়ার আর এটার মধ্যে আমার পার্সোনালি ওয়ার বেশি ভালো লেগেছে। এই সিনেমাটা তার একটুখানি তলায়, একটুখানি, ঠিক আছে? আমি কিন্তু একবারও বলছি না যে ওয়ার খুব ভালো আর এটা খুব খারাপ সিনেমা। তবে এই সিনেমাটা কিন্তু আমার এই স্পাই ইউনিভার্সের যে ফিল্মগুলো রয়েছে সেগুলোর থেকে অনেক বেশি ওয়েল থট আউট, ওয়েল এক্সিকিউটেড বলে আমার মনে হয়েছে। ওকে, তোমাদের কার কি মনে হয়েছে, কি বক্তব্য, আরও ডিটেলসে কথাবার্তা বলা, সেসব আমি পরে করব। আজকে আমার কাছে সময় খুব বাধা, আমি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে রয়েছি। আপাতত আমি এইটুকু দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। তোমাদের কার কি বক্তব্য, কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাতে পারো। চলো, টাটা, বাই। আজকে আমি বইমেলায় যাচ্ছি, কেউ যদি বইমেলায় যাও তাহলে দেখা হলেও হতে পারে। অবশ্য আমি এরকম কোনো লোক নই যে আমাকে দেখে কেউ আসবে আমার সাথে কথা বলতে, বাট এনিওয়ে আমি জাস্ট বললাম। ওকে, চলো, টাটা, বাই, আবার যেন দেখা পাই। বাই।